হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর এই চলে এলাম, দেখো আমি একটা স্ন্যাক্সের ভিডিও নিই। স্ন্যাক্স বলতে ফিশ কাটলেট। তোমরা সবাই খেয়েছো হোটেলে, রেস্তোরাঁয়, কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দাও। আমি এখানে দেখতেই পেয়েছো, আমার দুদিনের থাকা ফ্রিজের মাছ নিয়ে আমি দুটো গোটা কত দু চারটে ফিশ কাটলেট বানানো। আর এখানে দেখতে পাচ্ছ মাছটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, লবণ। আর আগেই দেখেছো ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচোনা আর পেঁয়াজ কুচোনা দেখিয়েছি। আর কিছুটা আলু সেদ্ধ, বড় সাইজের একটা আলুকে কুচিয়ে নিয়েছি সেদ্ধ করে। আর এই যে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ। আর এখানে আমি কড়াইয়ে বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পুরটা রেডি করব। যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, হালকা ব্রাউন কালারের ভেজে ভেজে নেওয়া হবে। ব্রাউন কালারের ভাজা ভাজা করবো। আর এখানে এই যে 2 পিস আলু আছে দেখতে পাচ্ছ। আর এই যে মাছটা আমার বাছা হয়ে গেছে, কাঁটা বেছে পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখতেই থাকো। আর অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের সবাইকে, আমার বন্ধুদের, আমার ইউটিউব পরিবারকে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলের বেল আইকনটা বাজিয়ে রাখবে। যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে পেঁয়াজটা আমার কিছুটা ভাজা ভাজা গেছে। আর আলুর পুরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু মিক্স করে নিয়েছি আলুটাকে। আর এই যে পেঁয়াজ লঙ্কার উপরে আমি মাছটাকে দিয়ে দিয়েছি, সিদ্ধ করে রাখা বেছে নেওয়া মাছটা। এরপরে হয়ে গেছে ওটা করা, কিছুটা নাড়াচাড়া করে এবার সিদ্ধ আলুটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরটা ভালো করে আমি রেডি করে নেওয়ার পর এই মশলাগুলো দিয়ে দেবো, আলুটাকে নাড়াচাড়া করে। এতে কী কী মশলা দিয়েছি তোমাদের কাছে বলেছি। আর এই যে মশলার পুরটাকে রেডি করে নেবো, এর সাথে একসাথেই সব দেওয়া আছে, আলুটা সিদ্ধ করা আলু, মাছটা আর মশলাগুলো। হেভি টেস্টি হয় খেতে, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, অসাধারণ হয় খেতে। তোমাদেরও খেয়ে মজা লেগে যাবে, দারুণ খেতে। এতে খুব মজা পাবে বাচ্চা বড় সবাই। এই দেখো খানিকটা আমি কর্নফ্লাওয়ার আর ময়দা কিছুটা পাইল করে আমি এটাকে জল দিয়ে একটা গুলে নেবো, যাতে মাছের চপগুলো পুরো রেসিপি রেডি করে নেব। আর এখানে দিয়ে দিলাম লাস্টে একটু গরম মশলা। গরম মশলাটা গরম কড়াই দিলে তোমার সেন্টটা ভালো লাগবে না, আমি ওই জন্য নাবিয়ে দিয়েছি, দিয়ে একটু ওর সঙ্গে মাখিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ আমার কোট করা আছে, এখানে দুটো কিছুটা পাউরুটি কোট করে রেখেছি। আর এই যে ময়দাটার কর্নফ্লাওয়ারটা গুলে নেবো একসাথে। অনেকটাই হয়ে গেছে, আমার কিছুটা ফেলাও যাবে, এতটা লাগবে না যেহেতু আমার। দেখতেই পাচ্ছ এই যে চপগুলো আমার রেডিও হয়ে গেছে। এবার একে একে কোট করে নেবো, একটু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে কোট করে নেবো। চপগুলো কি সুন্দর করে রেডি করেছি, পুরো একদম ফিশ কাটলেট। তো হোটেলের থেকেও খুব সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা।
যে কোট করে নেওয়ার পর দেখতে থাকো, একে একে সব আমি কোট করতে থাকবো। আর ভিডিওটাকে দেখো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। এই যে আমি চপের কালার, চপের সাইজে করে কোট করে নিলাম। সব একে একে সব কটাকে কোট করে নিয়ে তারপরে ভাজতে থাকবো। তোমরা দেখতে থাকো। এইভাবে বানিয়ে বাড়িতে খেয়েও অসাধারণ খেতে হয়, খুব দারুণ। একবার বানিয়ে খেলে বুঝতে পারবে যে কত সুন্দর খেতে হয়েছে। এরকম দুদিনের বেঁচে থাকা ফ্রিজে মাছ যদি থাকে, তোমরা এইভাবে একটা বানিয়ে নিও কিছুটা ঘরের মশলা দিয়ে। আর এসব মশলা রোজেরই আমাদের রান্নার জন্য থাকে। ভালো করে একটু কোট করে নিলাম, খেতেও বেশ মুচমুচে হয়েছিল, দেখতেই পাচ্ছ। উল্টে পাল্টে ভালো করে কোট করবে যাতে না পুরটা বেরিয়ে যায়। আমি এইভাবে সব কটাকে একভাবে কোট করে নিলাম। দেখতেই পাচ্ছ তিনটে হয়ে গেছে আমার এখানে, 3 পিস, কিছুটা বাকি। আর এই যে সব কটা আমার কোট করা হয়ে গেছে, ব্যাক ক্যামেরায় কোট করে নিয়েছি। আর এই যে কড়া চাপিয়ে দিয়েছি, এখানে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, তোমরা সর্ষের তেলেও খেতে পারো। আর দারুণ খেতে হয়েছিল, অসাধারণ। এইভাবে বানিয়ে খেয়েও বাড়িতে মাছের চপ, বা আমরা বলি ফিশ কাটলেট, অসাধারণ খেতে হয়েছিল। আমি খেয়েছি, তোমরা এইভাবে বানিয়ে খেয়েও। আর দেখতে থাকো, একটা একটা করে সব ভেজে নেবো। আমি দুবারে ভাজবো, 6 পিস হয়েছিল। কিছুটা তেলটা হয়ে গেলে দেবে, দিয়ে আঁচটা কমিয়ে দেবে, আস্তে আস্তে ভাজবে, খুব দারুণ হয়, খুব জোরে দেওয়ার দরকার নেই। আর এই যে দেখতেই পাচ্ছ আমার তেলটা হয়ে গেছিলো বলে আমি আস্তে আস্তে পুরো একটা একটা করে একটু উল্টে দিলাম। এই যে এবার এক পিঠ হতে থাকুক, এক পিঠ হয়ে গেছে, আর একটু লাল লাল করবো, এটা এখনো হয়নি। ওই পিঠটা হয়ে গেলে অসাধারণ দেখতে হয়েছিল, কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও যেমন, দেখতেও যেমন হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এইভাবে তোমরা বানিয়ে খেও, ফিশ কাটলেট হেবি সুন্দর খেতে হয়, মন জুড়িয়ে যায়, বাচ্চা থেকে বড় থেকে সবার পছন্দ করবে। আর বাইরে হোটেলে থেকে কেনার দরকার নেই। হয়তো একটু সময় লাগবে, ধৈর্য ধরে করলে বাড়িতে অনেকগুলো খাওয়া যাবে। আর বাইরে কিনে খেলে আর কটা খাবে বলো তো সবাই। আর আমার তরফ থেকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই পাশে থেকো এইভাবে, আমিও সবার পাশে আছি। এই দেখো আর যে কটা আছে ভেজে নেব এইভাবে একে একে। দারুণ হয়েছিল, এগুলোও খুব সুন্দর খেতে হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও অসাধারণ হয়েছে। সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।